এরকম ইলিশ মাছ ভাপা থাকলে কিন্তু গরম ভাতের সঙ্গে দুর্দান্তভাবে জমে যাবে। তো চলুন দেখে নিই কীভাবে এটা বানাচ্ছি। এটা বানাতে আমার লেগেছে 1 টেবিল স্পুন কালো সর্ষে, 1 টেবিল স্পুন সাদা সর্ষে, 2টি কাঁচা লঙ্কা। এগুলোকে আমি প্রথমে মিক্সার গ্রাইন্ডারে শুকনো গুঁড়ো করে নিয়ে তারপরে হাফ কাপ মতো জল মিশিয়ে দিয়েছি। তারপরে আবার 3-4 বার ব্লেন্ড করে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে আমি 4 টুকরো ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর এখানে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এটাকে আমি একটা বাটির মধ্যে এখন জলের সাহায্যে গুলিয়ে নেব। ইলিশ মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। কাঁচা অবস্থাতেই নুন হলুদ ছাড়াই আমি এই কড়াইয়ের মধ্যে এগুলোকে দিয়ে দিয়েছি। এরপর আমি বাটা সর্ষেটা অল্প অল্প করে 4 চামচ এর মধ্যে দিয়ে দিলাম। একটু অল্প পরিমাণে মিক্সারটা ধুয়ে জল দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ, আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে ফাটিয়ে দিলাম। এখন সমস্ত কিছু একটু হালকাভাবে মিশিয়ে নিচ্ছি। দরকার পড়লে অল্প পরিমাণে আরও একটু জল আপনারা অ্যাড করে নিতে পারেন। এখন খুব ভালো করে কড়াইটা নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার সিম আছে, একদম ধিমি আছে, 10 মিনিটের জন্য বসিয়ে রাখছি। মাঝে একবার 7 মিনিট পর আমি মাছগুলোকে উল্টে নিয়েছি। তাহলে কিন্তু রেডি হয়ে গেল এরকম মজাদার একটি ইলিশ মাছের রেসিপি। গরম ভাত দিয়ে কিন্তু অসাধারণভাবে জমে যাবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই করে একটি লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলের আরও অন্যান্য রান্না ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমার নিত্য নতুন আপডেটগুলো আপনাদের কাছে নোটিফিকেশনে চলে যাবে। তো আজকের মতো এইটুকুই। আবার দেখা হচ্ছে আগামী রেসিপিতে।